ডায়মন্ড হারবার শেষ দফায় পশ্চিমবঙ্গে যে 9টি কেন্দ্রে ভোট রয়েছে তার মধ্যে অন্যতম হেভিওয়েট, কারণ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এখানে তার লড়াই ববির সঙ্গে। তৃণমূলের ববি নন, ইনি বিজেপির ববি অভিজিৎ দাস। তবে ববি নামেই এলাকাতে পরিচিত তিনি এবারে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির প্রার্থী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ দাস ওরফে ববিকে। পঞ্চায়েতের ডেভেলপমেন্টের টাকা কমিশন খেয়ে ঝেড়ে ভোট না হতে দিয়ে মিউনিসিপ্যালিটির টাকা সেইভাবে কেন্দ্রীয় সরকার পাঠানো সব টাকা, ইভেন কেন্দ্রীয় সরকার পাঠানো ও সাংসদ খাতার টাকাও ও খরচা করতে পারেনি, এটা ফেরত চলে গেছে। নামফান থেকে সেন্ট্রাল থেকে কোটি কোটি টাকা পাঠানো হয়েছে। এরা যে এদের কাছে উৎসব, তৃণমূলীদের কাছে। খুব কম বয়স থেকে আরএসএস এর সঙ্গে যোগ, ছাত্র জীবনেই এবিভিপির হাত ধরে সক্রিয় রাজনীতির ময়দানে পা রেখেছিলেন অভিজিৎ দাস ওরফে ববি। এর আগেও ভোটের লড়াইয়ে নেমেছেন। ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে দুবার বিজেপির হয়ে লোকসভা ভোটে লড়েছেন তিনি, দুবারই পরাজিত হয়েছেন, আর দুবারই ছিলেন তৃতীয় স্থানে। 2009 সালে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমেন মিত্র পেয়েছিলেন 5,64,612 ভোট, আর তৃতীয় স্থানে থাকা বিজেপির অভিজিৎ দাস পেয়েছিলেন মাত্র 37,542টি ভোট। 2014-তে প্রথমবার লোকসভা ভোটে লড়ে ডায়মন্ড হারবারে অভিষেক পান 5,08,481 ভোট। সেবারও তৃতীয় স্থানে থাকা বিজেপির অভিজিৎ দাস পান 2,858টি ভোট। এবার ডায়মন্ড হারবারে 4 লক্ষের মার্জিনে জিতবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারে আমি রয়েছি, ডায়মন্ড হারবারে আমি রয়েছি, 4 লাখ ভোটে হারাবো। আপনারা 3 লাখ ভোটে হারাবেন তো? হারাবেন তো? বিজেপি প্রার্থী ববি অবশ্য ডায়মন্ড হারবারে লড়াই নিয়ে আত্মবিশ্বাসী। আমি যখন 2009-এ দাঁড়াই তখন 1995 সালের পরে আমি 2009-এ দাঁড়াই। 15 বছর এখানে কোনো বিজেপি প্রার্থী ছিল না, তখন তৃণমূলকে ছেড়ে দেওয়া হতো, ফলে বিজেপির সিম্বলকে ভুলে গেছিলো, এখানে কোনো অর্গানাইজেশন ছিল না। এবারে 2014-র ববি আর 2024-এর ববি সম্পূর্ণ আলাদা, কারণ 2014-তে একটাই এমএলএ ছিল, শুধু শ্রমিক ভট্টাচার্য ছিলেন, তখন এমপি আমাদের 2টো মাত্র ছিল। এবারে আমাদের এতগুলো এমএলএ, 19টা এমপি। তো এবারে বিষয় মোদিজির হাওয়া, হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে গ্রামে মোদিজির যে যোজনাগুলো সমস্ত পৌঁছে গেছে, প্রত্যেকটা ঘরে ঘরে মোদি মোদি মোদি, আর এলাকায় ববি ববি ববি। করোনার সময় থেকে রাজ্য রাজনীতিতে চর্চিত শব্দবন্ধ ডায়মন্ড হারবার মডেল। গর্ব করে বলতে পারি what Diamond Harbour thinks today, rest of Bengal thinks tomorrow. কোভিডের সময় নিজের জীবন বাজি রেখে এই তৃতীয় ঢেউ জানুয়ারি মাসে আমরা লক্ষ্য নির্ধারণ করেছিলাম যে একদিনে আমরা 30,000 টেস্ট করব। আমরা 30,000-এর লক্ষ্যমাত্রা ছাপিয়ে আমরা একদিনে 50,000 করেছিলাম। বাংলা না, ভারতবর্ষের মধ্যে রেকর্ড করে দেখিয়েছিলাম। এবং 7 দিনের মধ্যে 12-13% পজিটিভিটি রেট। আমার এখনো মনে আছে, আমি জেলা পরিষদে যেদিনকে মিটিং করি সেদিনকে 12% পজিটিভিটি রেট ছিল। আমরা 7 দিনের মধ্যে সেটা 2%-এ নিয়ে এসেছিলাম। সেই জন্য বহু চর্চিত, বহু আলোচিত ডায়মন্ড মডেল শুরু হয়েছিল। এই মডেল নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি প্রার্থী। যেটা আমাদের গ্রামের লোকেদের যাতায়াতে খুব অসুবিধা হয়, আর সেই জন্য জোকা থেকে ডায়মন্ড হারবার দিয়ে ফার্স্ট 1 বছরের মধ্যে আমি মেট্রোটা করবো। 17,000 কোটি টাকার প্রজেক্ট, এর ফলে 12,000 থেকে 14,000 কর্মসংস্থান হবে। আমি টোটাল ন্যাশনাল হাইওয়েটাকে আমি 4 লেন করবো, তারপর 6 লেন করবো। আমি এখানকার চিকিৎসার জন্য বাইরে কাউকে নিয়ে যেতে দেবো না। এখানে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট যেটা রয়েছে মেট্রোর পরে, সেটা হচ্ছে এখানে এইমস আমি আনবই। শনিবার শেষ দফায় ভোট হবে ডায়মন্ড হারবারে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির অভিজিৎ দাস ছাড়াও লড়াইয়ে রয়েছেন সিপিএম-এর প্রতিকুর রহমান। ডায়মন্ড হারবারের ভোটে জয়ের হিরে উঠবে কার মুকুটে? উত্তর মিলবে 4 জুন। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।